সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছ। তো আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, গণিত শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। তো আমি আজকে তোমাদের গণিত বিষয়ে যে সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে এই সম্পর্কে সামান্য আলোচনা করব স্বল্প পরিসরে। তো আশা করি এটা থেকে তোমরা উপকৃত হবে। তো আমরা মানবন্টন দিয়ে শুরু করতে পারি। যেমন বীজগণিত দিয়ে, বীজগণিতের 3টা প্রশ্ন থাকবে, এর মধ্যে আমাদেরকে 2টা প্রশ্নের উত্তর করতে হবে। এখন বীজগণিতের কন্টেন্টগুলো যদি আমরা বলি, শুরুতে আছে বাস্তব সংখ্যা, তারপরেই আছে সেট। তো সেক্ষেত্রে সেট থেকে আমরা আশা করতে পারি যে সেট থেকে একটা সৃজনশীল প্রশ্ন বাচ্চারা পাবে। তো তোমরা এই সেট থেকে অ্যান্সার করাটা অনেক সোজা। তো আমিও চাচ্ছি যে তোমরা সবাই সেট থেকে অ্যান্সার করো। তো সেট থেকে যখন অ্যান্সার করতে হবে তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে নর্মালি একটা সার্বিক সেট প্রশ্নে উল্লেখ থাকে। সেখান থেকে প্রশ্নে বলতে অবশ্যই তোমরা এতদিনে জেনে ফেলছো যে স্টেমে থাকে এটা। তো এইখান থেকে এ দিয়ে বা বি দিয়ে অন্যান্য উপসেটগুলো নির্ধারণ করা থাকে। তো এইসব ক্ষেত্রে সেটের অ্যান্সার করতে গিয়ে বাচ্চারা যে ভুলটা করে বা আমাদের কাছে যখন খাতা আসে তখন আমরা যে ভুলটা দেখতে পাই, ভুলটা এই ধরনের। যেমন একটা সেট আমি একটু বোর্ডে দেখাচ্ছি। যেমন একটা সেট এরা লিখলো ফাঁকা সেট। সাধারণত ফাঁকা সেটটাকে অরিচিহ্ন অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এখন অনেক খাতায় আমরা পেয়ে থাকি একই সাথে সেকেন্ড ব্র্যাকেট এবং অরিচিহ্ন একত্রে থাকে। তো এইটা ফাঁকা সেট নির্দেশ করে, এইটা ফাঁকা সেট নির্দেশ করে, কিন্তু এইটা ফাঁকা সেট নির্দেশ করে না। তো সেক্ষেত্রে এক্সামিনার খুব সহজেই এর মাধ্যমে তোমার খাতায় তোমার কতটুকু দক্ষতা আছে, তুমি কতটুকু সেট সম্পর্কে ধারণা আছে, এটা খুব দ্রুতই এক্সামিনার তোমার সম্পর্কে ধারণা করে ফেলতে পারে। তো মাথায় রাখতে হবে যে ফাঁকা সেট যদি প্রকাশ করতে হয় তো শুধু এই অরিচিহ্ন অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট, এই ভুলটা আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি। তো আশা করি এখন থেকে এই ভুলটা তোমাদের হবে না। অনেক সময় পরীক্ষায় আসে ক্রমজোড়, এটাও সেটের অংশ। ক্রমজোড় যেমন এক্স ওয়াই আকারে একটা ক্রমজোড়, এটা ক্রমজোড়। ক্রমজোড় প্রকাশের চিহ্ন হলো ফার্স্ট ব্র্যাকেট। এইটা হলো ক্রমজোড় প্রকাশক চিহ্ন। সেক্ষেত্রে মাঝখানে কমা থাকবে। অনেকগুলো ক্রমজোড় দিয়ে একটা সেট হইতে পারে। যেমন আমরা যদি লিখি 1 2 একটা ক্রমজোড়, আমরা লিখলাম 3 5 একটা ক্রমজোড়, এই 2টা ক্রমজোড় মিলে একটা সেট হইতে পারে। তখন আমরা অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, যেমন পি একটা সেট। তো এখানে স্টুডেন্টদের খাতায় যে ভুলটা পাওয়া যায়, এরা যেটা করে বা সেক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে ক্রমজোড় প্রকাশক চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট এইটা না দিয়ে বরং এই 1 2 এই ক্রমজোড়টাকেই সে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাচ্ছে, বা 3 5 হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট অথচ সে দিচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো এই ভুলটা যাতে না হয় তো এইদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো পাওয়ার সেট। সেটের ক্ষেত্রে আমরা পাওয়ার সেট আছে, তোমরা অবশ্যই জানো। তোমরা এতদিনে যেহেতু পরীক্ষার্থী, প্রিপারেশন ভালো আছে, তোমরা অবশ্যই, আমি আশা করি যে তোমরা এগুলো জানো। তারপরেও যে ভুলটা হয়, অজান্তেই হয়তো হয়ে যায়। যেমন পাওয়ার সেট অফ এ, এখানে পাওয়ার সেট কতগুলো সেটের একটা গুচ্ছ। তো সেক্ষেত্রে অনেকে এভাবে লিখে 1 2 তারপরে 1 2 তারপরে একটা ফাঁকা সেট। এগুলো পাওয়ার সেটের উপসেট। বাট যখন আমরা পাওয়ার সেটটাকে প্রকাশ করব তো অবশ্যই এখানে বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এর পরবর্তীতে আসি আমরা বীজগণিতের সেটের পরে আছে বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির মধ্যে যা যা থাকে আমরা যদি একটু বলি, বীজগাণিতিক রাশির মধ্যে উৎপাদক থাকে এবং সূত্র প্রয়োগ করে মান নির্ণয়ের থাকে। তো সেক্ষেত্রে
সূত্র প্রয়োগ উৎপাদক এগুলো যারা একটু দুর্বল মানের স্টুডেন্ট, যারা একটু পিছিয়ে পড়া, আমি তাদের ক্ষেত্রে বলবো, তোমাদের ক্ষেত্রে যদি মনে হয় যে এইগুলো তোমার পরিচিত না, বা এই প্রশ্নটাও কখনো তুমি দেখো নাই, বা এই জাতীয় প্রশ্ন কোনো উত্তর তুমি আগে কখনো করো নাই, তো আমি সাপোর্ট করব যে এইটা শুরুতে ট্রাই করে সময় নষ্ট না করা। সেক্ষেত্রে তোমার জন্য বেটার হবে যদি এটা এড়িয়ে তুমি যদি অন্যটা অ্যান্সার করতে পারো, বেটার। আর বীজগণিতিক রাশির পরে আসতেছে সমাধান। সমাধানের ক্ষেত্রে প্রশ্ন এরকম থাকে যে সমাধান করো, সমাধান করো। আরেকটা আসে যে সমাধান সেট নির্ণয় করো, সমাধান সেট নির্ণয় করো। দুইটার মধ্যে পার্থক্য হলো সমাধান করো শুধুমাত্র চলকের মানটা বের করে আমি লিখে দিতে পারি, এইটার জন্য আমি লিখে দিতে পারি অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু সামথিং 5 হয়ে গেল। তো এরপরেও অনেকের খাতা এরকম পাওয়া যায় নির্ণয় সমাধান লেখার পরে আবার লেখে অ্যান্সার অথবা উত্তর, অ্যান্সার 5। এটার কোনো দরকার নেই। নির্ণয় সমাধান লেখার পরে এটা লেখার আর কোনো দরকার নেই। আর যদি প্রশ্নে চায় সমাধান সেট নির্ণয় করো, সেক্ষেত্রেও অ্যাভেলেবেল যেটা পাওয়া যায়, অনেক শিক্ষার্থী যে ভুলটা করে ফেলে সেটাও সে এভাবেই লিখে ফেলে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। কিন্তু এইটার ক্ষেত্রে উত্তর হবে অতএব নির্ণয় সমাধান সেট। অবশ্যই এখানে সেট কথাটা উল্লেখ থাকবে, নির্ণয় সমাধান সেট। তুমি এটাকে এস দিয়েও প্রকাশ করতে পারো, এস ছাড়াও প্রকাশ করতে পারো। অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এস ইকুয়াল টু 5। এখানে যেহেতু প্রশ্নে সমাধান সেট নির্ণয় করো বলছে, তো আমাকে অবশ্যই সমাধান সেট এস আমরা দিলেও পারি, না দিলেও পারি, তবে যে প্রশ্ন উত্তর যেটা আসবে ওইটা অবশ্যই সেট আকারে থাকতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট মাস্ট। তো এইখানে অনেকেই এস না লিখে এক্স লিখে ফেলে, এক্স লিখলে সেটা কাটা যাবে, সেটা সঠিকভাবে উত্তর লেখা হলো না। এরপরে অনেক সময় লগারিদম, লগ বা সূচক লিখতে গিয়ে সূচকের প্রশ্নের উত্তর করতে গিয়ে ছেলেরা যে ভুলটা করে, যেমন এ স্কোয়ার ঠিক ডান পাশে একটু উপরে হবে, অনেকে এমনভাবে লিখে যে A2 না এ স্কোয়ার, এটা এক্সামিনারে বুঝতে সমস্যা হয়। এটা গেল সূচকের ক্ষেত্রে। আবার লগারিদমের ক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে লগ 2 ভিত্তিক 5। এখন অনেকে যেটা করে ভিত্তিটাকে উপরে উঠাই দেয়, 2 এখানে 5 এখানে, তার মানে কি দাঁড়াবে লগ 2 টু দি পাওয়ার 5। অর্থাৎ এইটার অর্থ আর এইটার অর্থ এক না। এক্সামিনার চাইলে এটা ফুল কেটে দিলে কিছুই করার থাকে না। তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে ভিত্তিটা নিচের দিকে হবে, আর লগারিদমের যেটা আমার আর্গুমেন্ট এটাকে অবশ্যই লগ বরাবর লিখতে হবে। এবার আমাদের আলোচনা আসবে জ্যামিতি। জ্যামিতিটা আমার অভিজ্ঞতার লগে বলতেছি, বেশিরভাগ ছাত্রই জ্যামিতিটাকে ভয় পায়। কিন্তু এখন যেহেতু 80 মার্কস পাইতে হবে A+-এর জন্যে, এবং জ্যামিতিতে 20 মার্কস, তো জ্যামিতি তো এমনিই ভীতি থাকে স্টুডেন্টদের, বা বেশিরভাগ স্টুডেন্টদের থাকে। তো সেক্ষেত্রে ভীতি এড়ানোর জন্যে অথবা 80 মিস যাতে না হয় সেজন্যে তোমাকে প্রত্যেকটা অনুশীলনীর যে উপপাদ্যের এক্সট্রাগুলো আছে বা সম্পাদ্যের অনুশীলনীগুলো আছে এগুলো করতে হবে, এবং সেটা মুখস্থ না, করতে হবে বুঝে। তো সর্বোপরি কথা হলো যে তোমরা সুন্দর প্রিপারেশন নিয়ে সুন্দর সুস্থভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করো, এবং পরীক্ষার থেকে অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলেই বা এই দোয়া করেই আমি আমার আজকের আলোচনা শেষ করছি। খোদা হাফেজ।